হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। ব্লগটা স্টার্ট করতে করতে দুপুরই হয়ে গেল, আর এখন আমি চিনির জন্য লাঞ্চ বাড়ছি। তার মানে কটা হবে, ওই 1:15-20 হবে। ওই টাইমে তো চিনি খাই, তাই আলাদা করে আর ঘড়ি দেখিনি। আর এটা কিন্তু চিনির ফেভারিট লাঞ্চ। আজকে চিনির জন্য খিচুড়ি বানিয়েছিলাম। আজকে যেহেতু ওকে মাছ বা চিকেন কিছুই দিচ্ছি না, তো সেই জন্য ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর সাথে আছে আলু ভাজা। আমার চিনি আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর শশা তো প্রতিদিনই ওকে লাঞ্চে আমি একটু করে দিই। তো আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি, কারণ ওর ধরতে যাতে সুবিধা হয়। ওই গোল গোল করে কাটলে না ও খুব ছড়ায়, জানো তো। সেই জন্য আমি আজকে লম্বা করে কেটেছি, যাতে ও ধরে ধরে ওর সুবিধা হয় খেতে। শশা তো আমাকে খাওয়াতে দেয় না। আর একটা ডিম সিদ্ধ নিয়েছি, আজকে সকালে ওকে ডিম সিদ্ধ দিইনি, সেই জন্য ভাবলাম যে দুপুরে ভাতের সাথেই দেবো, কারণ আগেই বলেছি মাছ বা চিকেন কিছু দিচ্ছি না ওকে আমি। আর মাছ আজকে আনা হয়নি, বাজার করা হয়নি, কিন্তু চিকেনটা রয়েছে ফ্রিজে। চিনির জন্য তো রেখে দিয়েছিলাম, আগের দিন ব্লগে দেখেছো। কিন্তু আজকে আর দিচ্ছি না, কালকে যেহেতু খেয়েছে তাই পরপর আর দুদিন দেবো না। আর আমি জানি আমার চিনি আজকে খুব খুশি হয়ে যাবে লাঞ্চের থালাটা দেখে। যেমন ভাবছিলাম তেমনই খুবই খুশি হয়ে গেছে। সব ওর ফেভারিট, আলু ভাজা, ডিম, শশা, খিচুড়ি সবই ও ভীষণই ভালোবাসে। তা প্রথমেই স্নান করে উঠে তো আর শশা মুখে দেওয়া যায় না, প্রথমে একটুখানি খিচুড়ি খাইয়ে দিয়েছি। তারপর দেখো এখন আর খিচুড়ি খাবে না, এখন নিজের হাতেই শশা খাচ্ছে, একবার আলু ভাজা খাচ্ছে। আজকে কি করেছে জানো, খেতে বসে আগে শশাটা খেয়েছে, তারপর আলু ভাজাগুলো খেয়েছে, তারপর ডিমটা খেয়েছে, লাস্টে একটুখানি খিচুড়ি খেয়েছে। আর তোমরা কিছু মাইন্ড করো না খাটে বসে খাওয়াচ্ছি বলে, কারণ তোমাদের আগের কয়েকটা ব্লগে বলছিলাম আমার পিঠে প্রচণ্ড ব্যথা, এত ব্যথাটা বেড়েছে না, আমি আর চিনির পেছনে ছুটতে পারছি না, যে খুব কষ্ট হয়েছে। সেই জন্য আমি খাটেই বসে পড়েছি। বেড কভারটা পরে চেঞ্জ করে দেবো, তা ভাবলাম খাইয়েই দিই। আর আগের দিনের ব্লগে দেখেছিলে যে দাদা বৌদিতে খেতে গেছিলাম, তো ওখান থেকে আসার সময় পার্সেল নিয়ে এসেছিলাম মার জন্য। তা মা তো খেতেই পারিনি, জাস্ট একটুখানি খেয়েছিল। আর দেখো পুরোটাই ধরা পড়ে রয়েছে, আর একটা এক্সট্রা নিয়েছিলাম। তো সেই জন্য আজকে আমাদের সেরকম রান্নাবান্না করতে হয়নি, খালি পাপির জন্য মা রান্না করেছিল, তা ওর থেকে মারও হয়ে গেছিলো, মা আর বিরিয়ানি খেলো না। তো যাই হোক, আমার আর রথিনের হয়ে যাবে, বেশ অনেকটা রয়েছে। তাই এটা আমি রথিনের জন্য গরম করছি, কারণ আমার এখনও স্নান হয়নি। তো সেই জন্য ওর খাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে এখন। তাই আমি ভাবলাম রথিনকে দিয়ে দিই, আর ওদিকে মা বাপিকেও খেতে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি স্নান করব। তো স্নান করার আগে কিছু কাজ আছে। রথিন বলছিল যে তুমি স্নান করে নাও, একসাথে খাবো, কিন্তু আমি বললাম যে না, এখন তো আমি স্নান করব না, আমার কিছু কাজ আছে, তো সেগুলো সেরে তারপর স্নান করব। তো সেই জন্য আর একসাথে খাওয়া হলো না, ওর খাবারটা আগেই গরম করে দিলাম, আর সাথে একটু স্যালাড কেটে নিলাম। এবার রথিনকে দিয়ে দেবো। আর আগের দিন সানডেতে চিকেন করা হয়েছিল, সেই চিকেনটা তো ধরাই পড়ে রয়েছে দুপুরবেলা। তো সেদিনকে আমি কিচ্ছু মানে সানডেতে দুপুরবেলা আমি খাইনি, সেই একবার সকালে একটু খেয়েছিলাম, তারপর সারাদিন আর খাইনি। তো পুরো চিকেনটা ধরাই পড়েছিল, কেউই সেভাবে খায়নি। তো ভাবলাম চিকেনটা একটু গরম করে দিই, খাবে খাবে, না খাবে না খাবে। তো যাই হোক, সবাইকে খেতে দিই। এবার আমি ঘরের কাজ বলতে এখন আর এত বেলা হয়ে গেছে, সেভাবে আর কিছুই করতে পারবো না আর কি। আর তারপরে আমার আজকে আবার ক্লাস আছে, তাই সেই জন্য ভাবলাম যে অন্তত বেড কভারটা চেঞ্জ করে দিই। এই বেডটা যদি ফ্রেশ থাকে, ক্লিন থাকে, তাহলে মনে হয় যেন সবই ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক লাগে সব কিছু। যাই হোক, চাদরটা চেঞ্জ করে দিলাম, আর চাদরটা আজকে আর কাচলাম না, কালকে যদি পারি সকাল সকাল উঠে কেচে নেব। আর আজকে না খুব ভালো ঠান্ডা পড়েছে, এত হাওয়া দিচ্ছিল, ওই জানলাটা তো খুলতেই পারছি না, ওই জানলা দিয়ে। আর চিনিকেও ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, চিনিও ঘরে ঘুমাচ্ছে। তো যাই হোক, কদিন ধরে কমেন্ট বক্সে রোজই একটা কোশ্চেন প্রায় পাচ্ছি, তা উত্তর দেবো দেবো করে পরে গিয়ে আর মনে থাকে না। তো সেটা হচ্ছে চিনির ওয়েট কত, অনেকেই জানতে চাইছো। ইউটিউব কি ফেসবুক সব জায়গাতে এই কোশ্চেনটা খুবই আসছে। তো দেখো, চিনির এখন এক্স্যাক্ট ওয়েট যে কত সেটা আমি নিজেও জানি না, কারণ 2 মাস আগে ওকে আমি চেক আপ করিয়েছিলাম। তা তখন ওর প্রায় 8 কেজি 800 মতন ওয়েট ছিল। তো এখন সেটা কত হয়েছে, 2 মাসে কতটা বেড়েছে না একই আছে আমি জানি না। তবে একটা কথা বলে রাখি, অনেকে বাচ্চার ওয়েট নিয়ে খুব চিন্তা করো, যে অনেকে আমাকে কমেন্টও করো যে দিদি ভাই জানো তো, আমার ছেলে বা আমার মেয়ের না একদমই ওয়েট বাড়ছে না, খুব স্লো ওয়েট বাড়ছে, বা ওয়েট বাড়ছেই না, এক জায়গাতেই থেমে আছে। তো দেখো, আমি যেটা জানি, সবার কাছে যেটা জেনেছি, সেটা হচ্ছে 1 বছরের পর থেকে, মানে প্রায় 9-10 মাসের পর থেকে বাচ্চাদের ওয়েট খুব স্লো বাড়ে। তো
এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। বাচ্চা, আমি তো আগের ব্লগে বলেছি, বাচ্চা সুস্থ থাকাটাই মেন, সেদিকে ফোকাস দাও। এত ওয়েট করে কি হবে? বড় হলে এমনিই বাচ্চারা এটা ওটা সেটা খাবে, এমনিই ফাস্ট ফুড খাবে, তখন তুমি আটকাতে পারবে না, এমনি ওয়েট গেন এমনি হয়ে যাবে। তো এখন চেষ্টা করো মেনটেন রাখার। আমি তো সবসময় সেটাই করি। যেটা বড় কথা সেটা দেখতে হবে যে বাচ্চা সুস্থ আছে কি না, স্বাভাবিক আছে কি না, ব্যাস। আর কিছু অত চিন্তা ভাবনা করার দরকার নেই। সে আমি তো করি না, তাই জন্যই তোমাদের বললাম। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে দেখো স্নান করে আমিও বিরিয়ানিটা গরম করে আমিও খেয়ে নেবো। তারপর চিনি তো উঠে গেল ঘুম থেকে, এখন প্রায় 4টে বাজে। তো চিনির সাথে একটু খেলাধুলো করব, একটু টাইম স্পেন্ড করব। 1 ঘন্টা মতো আমার 5টা থেকেই ক্লাস আছে। তো এই 1 ঘন্টার মধ্যে ওকে আমি এখন একটা কলা খাওয়াবো। ওকে সকালে কলা খাইনি, তো ওকে রোজই কলাটা দিই আমি আর কি। ও হ্যাঁ, আর একটা কথা, তো তোমরা আমাকে অনেকেই বলছিলে যে রেড কাউয়ের থেকে আমুল তাজার যেই কাউ মিল্কটা আছে ওটা বাচ্চাদের জন্য ভালো। তো আমি সেটা পেয়েওছিলাম। আমি এখানে একটা দোকানে আমি পেয়েছিলাম, কিন্তু সেখানকার সেই দোকানের লোকটা বলল যে রেড কাউ বেশি বেটার হবে বাচ্চাদের জন্য। তারপর আমি আরও 2-1 জনের কাছে শুনলাম যে রেড কাউ বেটার হবে না আমুল তাজা বেটার হবে, তা সবাই রেড কাউইটাই বললো দেখলাম। তারপরে আমার এক পাশের ফ্ল্যাটে এক দিদি আছে, ওর অনেক অভিজ্ঞতা আছে বাচ্চার, যেহেতু ওর বাচ্চা বড়, আর ও একাই পুরো বাচ্চাটাকে মানুষ করেছে, পুরো একাই মেনটেন করেছে। তাই ও দিদির কাছেও শুনেছিলাম যে আচ্ছা দিদি বলো তো যে কোন দুধটা ভালো হবে। আমি কোনো নাম করিনি, তা প্রথমে এক কথাতেই রেড কাউ বলে দিল। তা সেই জন্য আমি আপাতত রেড কাউই খাওয়াচ্ছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে চিনির কিন্তু এখনও অবধি রেড কাউ খেয়ে ওই প্রথম দিন একটু পটির সমস্যা হচ্ছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু চিনি কিন্তু প্রত্যেক দিন যেমন পটি করছিল তেমনই করে। হ্যাঁ, তবে একজন আমাকে একটা কথা বলেছিলে, আমার খুব কাজে লেগেছে কথাটা। তো সেটা হচ্ছে, তুমি বলেছিলে যে একটু অল্প করে দুধ দিতে, আর দুধটা যেন কন্টিনিউ করে, তুমি ভয় পেও না, ছাড়িও না। যে পটির সমস্যা হচ্ছে বলে ছাড়িয়ে আবার ফর্মুলা মিল্ক ব্যবহার করবে, এটা করো না। তো তোমাকে অনেক থ্যাংক ইউ। তোমার নামটা এই মুহূর্তে আমি নিতে পারছি না, মানে মনে পড়ছে না আর কি, তবে অবশ্যই আমি ব্লগে একদিন তোমার নামটা নিয়ে নেব। তো তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এটা বলেছিলে। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে আমি চিনিকে দুধ খাওয়ানোটা ছাড়িয়েই দেবো, আবার ফর্মুলাতে ফিরে আসবো। আমি এতটাই টেনশানে পড়ে গেছিলাম। তারপর দেখলাম যে না, ও ঠিকঠাকই করছে, আর আমি এখন একবার করেই দিই। আমারই প্রথমবার ভুল হয়ে গেছিলো, আমি 2বার দিয়ে দিয়েছিলাম, সকালে আর বিকেলে। যাই হোক, এখন চিনি ঠিকই আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, চিনিরও কোনো অসুবিধা নেই। তা দুধটাও শ্যুট করে গেছে, আর আমিও খুব খুশি। আর দেখো তোমাদের চিনিকে দেখো, সারা বাড়ি এইভাবে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর আমার ক্লাস ছিল, আমার যে স্টুডেন্টটা পড়তে এসেছিলো আজকে, ও যখনই আসবে, মানে যেই পড়তে আসুক বাড়িতে, ঠিক আছে, ও তার কাছে যাবে আগে। আমি বা রথিন যেই যাই না কেন, আগে ও গিয়ে ওর সাথে মিট করে নেবে, ওর বই নিয়ে একটু নাড়াচাড়া করবে। আর বাড়িতে যারা পড়তে আসে আমাদের কাছে, মানে সবাই ওর ফ্যান, ঠিক আছে, সবাই ওকে ভীষণই ভালোবাসে, আর ও ওদেরকে খুব পছন্দ করে। ওদের কাছে যাবে, পেন নিয়ে দৌড়ে পালাবে, বই নিয়ে দৌড়ে পালাবে, খাতা নিয়ে দৌড়ে পালাবে। ওরাও এত এনজয় করে, আর আমার মেয়ে তো করেই। তা ওর বইটা নিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঘর থেকে ঘুরে গিয়ে বললাম যাও দাদাভাইকে বই দিয়ে এসো, আবার দাদাভাইকে গিয়ে বইটা দিয়ে আসলো। তো বেশ ভালোই লাগে এরকম দুষ্টুমিগুলো, এগুলোই থেকে যাবে আর কি, যার জন্য আমার ভিডিও করার একটা সবচেয়ে মেন উদ্দেশ্য কি জানো, চিনি বড় হলে এগুলো দেখবে, এটাই। আর হ্যাঁ, তোমরা আমাকে বলছিলে যে চিনির বার্থডের ভিডিও কবে আসবে, সিনেমাটিক ভিডিওটা কবে আসবে। দেখো, বার্থডের ভিডিও টিডিও সব আমি হাতে পেয়ে গেছি বলতে পেয়ে গেছি, কিন্তু হাতে পাইনি। সব আমার বাপের বাড়িতে রয়েছে, সেগুলো আনা হয়নি, যেহেতু এখনও বাপের বাড়ি আমি যাইনি, আর বাপের বাড়ি থেকেও কেউ আসেনি এখনও চিনির বার্থডের পর থেকে। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছি, তো তার ব্লগও তোমরা পাবে। আর সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমার দাদার বিয়ে, তোমাদের বলেছিলাম, দাদা ইনভাইট করতে এসেছিলো, সেই নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো সামনে বিয়ে বাড়ি যাচ্ছি, আমরা খুব এক্সাইটেড সেটা নিয়ে। আশা করছি বিয়েতে ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ কমেন্ট করো, দিদি ভাই একঘেয়ে ব্লগ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, একটু বেড়াতে যাও, কোথাও যাও। মেয়ে নিয়ে এখন বেড়াতে যাওয়া সম্ভব না, সেই কথাটা একদমই রাখতে পারবো না। তবে যাই, যথেষ্ট ঘুরি গো, এই বয়সে একটা বাচ্চাকে নিয়ে যতটা ঘোরা যায় ততটাই ঘুরি। এই যে ওর বাড়িতে তো প্রায় যাই, বা বাইরে যাচ্ছি, ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি,
এটাই এনাফ। আর কি বলো, একটা বাচ্চাকে নিয়ে এর বেশি ঘোরা আমার পক্ষে অন্তত সম্ভব না। আর কে পারে না আমি জানি না, তো আমার পক্ষে এর থেকে বেশি ওকে নিয়ে আর বাইরে যাওয়া ঘোরা সম্ভব না। যাই হোক, দেখো ওদিকে চিনি কিন্তু চিনির মতো দুষ্টুমি করেই চলেছে। আমি জামা কাপড়গুলো যতবার গোছাচ্ছি ততবার ফেলে দিচ্ছে। মানে এইভাবেই টুকটুক করে কাজ করতে হয়, একভাবে মুখ চালাতে হয়, একভাবে হাত চালাতে হয়। মুখে ওকে সারাক্ষণ মা আই মা আই, মা ওটা করিস না, মা সেটা করিস না এই বলে যেতে হয়, আর এদিকে হাত চালিয়ে যেতে হয়। তো এইভাবেই চলছে কতদিন, যতদিন চলে চলুক। আসলে বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে সবই। তবে এখন অনেকটাই কাজ কমে গেছে, এখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে ওকে নজরে রাখা। কি হাত দিচ্ছে, কি তুলে মুখে দিচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, সারাক্ষণ এইসব দেখতে হয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এরকমই হলো। আজকের ভিডিওটা আর বাড়াতে পারিনি বেশি দূর। তো চিনি নানান রকম অ্যাক্টিভিটি দেখলে, সাথে অনেক গল্পও করলাম তোমাদের সাথে। তা ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টের মূল্য আমার কাছে অনেক বেশি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চিনির পাশে থেকো এভাবেই। আর চিনি দেখেছো তো কীভাবে বল খেলছে, এই দেখো আগেই বলটা ধরতে পারতো না, এখন দেখো বলটা ছুঁড়ে ছুঁড়ে খেলতে শিখে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করছি, টাটা।